ওসমান হাদি আসলে একজন বেঈমান জাতির জন্য জীবন দিয়েছে। এই জাতি তারা এতটাই বিজি, না আছে শাহবাগ চত্বরে, না আছে ফেসবুকে, কোনো কিছুতেই ওসমান হাদি ভাইয়ের নাম নাই। বিচারের কি হলো, আদালতে কি আজও চার্জশিটের কিছু হলো, তার কোনোই খবর নাই। যেটা হাদির সাথে হয়েছে কাল এটা আপনার সাথেও হবে। হাদি ভাই উপর থেকে বলবে, তোমরা যদি আজ আমার বিচার চাইতে, তাহলে কাল তোমাদের সাথে আরও হাজারো হাদিস থাকতো, কিন্তু তোমরা তো আমাকে ভুলে গেছো। দুনিয়া কতটা স্বার্থপর দেখেন। মানে 2 কোটি টাকা দিয়ে বেলে হাদিবের বিচারের আসামি ধরা তো দূরের কথা, 2 কোটি টাকা দিব হাদিবের ফ্যামিলির, 1 কোটি টিয়ে দিব ফ্ল্যাট, কিন্তু আর 1 কোটি টিয়ে দিব ওনার ফ্যামিলি চলার জন্য। ওনার যে একটা মাসুম বাচ্চা আছে, ওই বাচ্চাটা 2 কোটি টাকা দিয়ে কখনো বাবার মুখটা দেখবো না, একটা বাবা ডাক শুনবো না, বাবার কোনো আদর পাইব না, কোনো তার ওয়াইফটা তার স্বামীকে ফিরে পাইব। আপনারা খুনিকে না ধরতে পারেন, এখনও ধরতে পারেন না, ব্যর্থতার পরিচয় দিলেন, ওনার ফ্যামিলিকে 2 কোটি টাকা দিবেন কেন রে ভাই? আমাদের বাংলাদেশের মানুষ, পুলিশ প্রশাসনকে এতই আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এতই দুর্বল, কিছুই করতে পারে না। যখন আমরা কোথাও ডাকা দেয় মালের জন্য, তখন যে গাড়িগুলো দাঁড় করায় যেভাবে চেক করে, তখন তারা একটা জনগণরা যেভাবে হরান্তি করে বলার বাইরে। আর অথচ এত বড় বিশাল একজন খুনি, বিশাল মনের মানুষকে খুন করি, খুনি কই ফলাই আছে সরকার খুঁজে বার করতে পারে না। সরকার জানা না, এখন ঘোষণা দিচ্ছে 2 কোটি টাকা দিব। 2 কোটি টাকা দিয়ে ওনার সন্তান বাবাকে ওরা কিনি দেখ, হাদিবেকে আনি দেখ। 2 কোটি টাকা কী জন্য? ওদের ফ্যামিলির জন্য। আর হাদিবের একজন বন্ধু ওর সাথে দেখেন, উনি জীবনটা দিতে আছে, আপন ভাইয়ের জন্য ভাইয়ে কখনো এত ইয়া করে না। বন্ধুর জন্য বন্ধু যেভাবে ঘুরতেছে, জায়গা জায়গাতে বিচার চাইতে আছে, আদালতে ঘুরতে আছে, নিজের ফ্যামিলির ফোন ধরে না, না আছে খাওয়া দাওয়া, না আছে ঘুম, কোনো কিছু নেই, শুধু হাদিবের বিচার চাইতে আছে, কিন্তু প্রশাসন কানের কিনে দিও নেয় না। তো সবাই ভিডিওটা ভালোভাবে দেখেন। আল্লাহ হাফেজ।